आर्ट स्पोर्ट्सের তত্ত্বাবধানে গত ৫ই সেপ্টেম্বর খিদিরপুরে সেন্ট থমাস স্কুলে পথ চলা শুরু করেছিল বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমি। এই একাডেমিতে রয়েছে 4টি এজ গ্রুপ টিম, অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৮ দল। স্কুলের শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে ১২ই জুন এবং ১৩ই জুন এই দুদিন ব্যাপী সেন্ট থমাস স্কুলের গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির স্পোর্টস কার্নিভাল। ক্রিকেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 5টি দল এবং ফুটবল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 4টি দল তৈরি করা হয়েছে, যারা একে অপরের সঙ্গে এই কার্নিভালে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম দিনে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের মাঠেই ব্যাট হাতে এবং বল পায়ে দাপট দেখালো এই একাডেমির শিক্ষার্থীরা। 13ই জুন অনুষ্ঠিত হবে কার্নিভালের ফাইনাল। কিছুদিন আগেই বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির ফুটবল বিভাগের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার রহিম নবী। 13ই জুন কার্নিভালের শেষ দিনে উপস্থিত থাকবেন প্রাক্তন তারকা ফুটবলার। এই স্পোর্টস কার্নিভালের প্রথম দিনে এখানে উপস্থিত হয়ে গেছিলাম, কথা বলে নিয়েছিলাম বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির হেড অফ স্পোর্টস মনশীষ সিনহা এবং হেড অফ ফুটবল শুভ কুমারের সঙ্গে। এছাড়াও কথা বলে নিয়েছিলাম এই একাডেমির ক্রিকেট বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে। তাদের ছেলে মেয়েদের পারফরমেন্সে কতটা খুশি তারা, কি বলছেন সবাই, সেই সমস্ত কিছুই রইল আপনাদের জন্য। আজকের বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির কার্নিভাল চলছে, স্পোর্টস কার্নিভাল সেন্ট থমাস স্কুল গ্রাউন্ডে। ক্রিকেট বিভাগে তোমরা রয়েছো, যে একাডেমিটা চলছে, একটু যদি বিশদে বলো যে কটা দল এই কার্নিভালে পার্টিসিপেট করছে, কিভাবে সিলেকশন হবে, ফাইনাল রাত পোহালেই একটু যদি বিশদে বলো। অ্যাকচুয়ালি আমরা এটা করেছি আমাদের স্টুডেন্টদের নিয়ে। মেনলি আমরা আন্ডার 11 যে স্টুডেন্টগুলো ছিল সেখান থেকে আমরা 50 জন স্টুডেন্টকে নিয়েছি। তাদের আমরা 5টা দলে ভাগ করে নিয়েছি। এবার 5টা দলের মধ্যে একটা লিগ হচ্ছে। লিগের যেটা হাইয়েস্ট দুটো পয়েন্ট থাকবে যে দুটো দলের, তারাই ফাইনাল খেলবে। তো আজকে তুমি দেখেছো সাগর, 4টে ম্যাচ হয়ে গেছে অলরেডি। বাচ্চারা খুব এনজয় করেছে, ভালো খেলা হয়েছে। এবারে বৃষ্টির জন্য আমাদের লাস্ট দুটো ম্যাচ আজ আমরা করতে পারিনি, সেটা পোস্টপন্ড করে কালকে নিয়ে গেছি। কালকে আমরা বাকি ম্যাচগুলোকে কমপ্লিট করে ফাইনালটা করে দিতে পারবো আশা করছি। তো গার্জেনরাও ভীষণ খুশি, বা এইরকম একটা মানে আমাদের এই একাডেমি এইরকম একটা কার্নিভাল করছে। এবারে ফুটবলটা শুরু হচ্ছে, ফুটবলটাতেও আমাদের 4টে টিম আছে। ওই 4টে টিমের মধ্যে খেলা হবে, তার মধ্যে ফাইনাল হবে। তো যাই হোক, খুবই ভালো রেসপন্স, স্টুডেন্টরা খুব ভালো এনজয় করেছে, খেলা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। তো কালকে রাত পোহালেই আমাদের দুটো ফুটবল এবং ক্রিকেটের ফাইনাল। তো দেখা যাক, সমস্ত মানে আরও যারা ইনভলভ হতে যায়, বা আমি চাই এখানে দর্শকরা আসুক, কার্নিভালটাকে এনজয় করুক, যাতে এই একাডেমি আরও ভবিষ্যতে ভালো কার্নিভাল, আরও বড় কার্নিভাল করতে পারে। ধন্যবাদ মনশীষ। শুভদা, পথ চলা শুরু করেছিল বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমি আর্ট স্পোর্টসের তত্ত্বাবধানে। আজকের বড় সড়ো করে দুদিন ব্যাপী স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়েছে সেন্ট থমাস স্কুলের গ্রাউন্ডে। সেই পেছনেই আমরা দেখতে পাচ্ছি এবার ফুটবল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে ক্রিকেট খেলা চলছিল, তোমরা ফুটবল বিভাগে আছো, একটু যদি বিশদে বলো কটা দল খেলছে, নামগুলো দলের কি, আর আপাতত কি পরিকল্পনা রয়েছে, যে রাত পোহালেই আবার ফাইনালও রয়েছে। দেখো, একটা খুব এক্সাইটিং একটা দিন আমাদের কাছে, তার কারণ আমরা 5ই সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করছিলাম। 5ই সেপ্টেম্বর থেকে পথ চলা থেকে শুরু করে আজকে আমাদের এই জায়গায় এসে পৌঁছেছি, এবং প্লেয়ারদের যাতে কোনো রকম বোরিং ব্যাপারটা না আসে, তারা যেন একঘেয়েমি না আসে, সেই একঘেয়েমি কাটাতে এবং তাদের সাথে কিছু ফান অ্যাক্টিভিটিস করার জন্য সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এখানে আমাদের টোটাল 4টে টিম আছে। সেই 4টে টিমকে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা খেলবো। তাদের মধ্যে যে দুটো টিমের পয়েন্ট বেশি হবে সেই দুটো টিম আমাদের কালকে ফাইনাল খেলবে। আজকে আমরা 4টে ম্যাচ খেলবো, আগামী দিন আর লিগের 2টো ম্যাচ এবং ফাইনাল ম্যাচ আমরা খেলবো। আর এখানকার মেন মোটো আমাদের একাডেমিতে, আমার এই বিশপ ক্যানিং একাডেমিতে আমার মেন মোটো হচ্ছে আমাদের কলকাতা ফুটবল থেকে যে সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে গেছে, যে সবাই বলছে বাঙালি প্লেয়ার আসছে না, সেই সাপ্লাই লাইনটাকে তৈরি করা, এবং যাতে ভারতবর্ষ ফুটবল এবং পশ্চিমবাংলার ফুটবলকে যাতে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই ফুটবলারদেরকে আমরা সেই জায়গায় যেন প্রডিউস করতে পারি, এটাই আমাদের মূল্য। ধন্যবাদ। मेरा बेटा यहाँ पे सीखता है, दो इट्स वेरी गुड एंड आई एम कम्प्लीटली सेटिस्फाइड विद दैट। आज स्पोर्ट्स कार्निवल चल रहे हैं, 2 दिन चलेगा, ये लेके क्या कहना चाहिए? Sports carnival, it's a good opportunity for the kids. Actually they played well, all the kids are playing well, so hope they will enjoy as well as we will. আপনি? আমার ছেলে এখানে 3 দিন হয়েছে, ও যেখানে কার্নিভাল ভালোভাবে খেলছি, তো ভালোভাবে এনজয় করছে, এটাই আমার আনন্দ। ব্যাস।
আপনারা কতটা স্যাটিসফাইড? আমার খুব ভালো, আমার খুব এনজয় হয়েছে। কিছু তো শিখছে ছেলে আমার এসে, মেন হচ্ছে শিখতে এসেছে। এখানে কোনো হার জিতে না, জিতবে হারবে, এখানে এনজয় করে। आर्टिस्ट क्लब जो सर लोग बहुत अच्छा एक प्रोवाइड किया कार्निवल, जो बच्चे लोग के लिए बहुत बेस्ट हुआ है कि एक अच्छा सा कार्निवल हो रहा है, वो लोग भी समझ रहे एक टूर्नामेंट क्या चीज़ है। और हम लोग के पेरेंट्स लोग बहुत सेटिस्फाइड है सर लोग के ये वर्क से। बच्चे लोग को भी बहुत अच्छा लग रहा है, वो लोग भी इंजॉय कर रहे हैं। थैंक यू। Yeah,